বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএসটির একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, শীতকাল পড়ার সাথে সাথেই মাছদিয়া শহর যেন একটু বেশি ব্যস্ত হয়ে ওঠে। বাঙালি আর নলিন গুড় এক দারুণ কম্বিনেশন। শীত পড়লেই মাছদিয়া বানপুর এলাকার খেজুর গাছ হয়ে ওঠে অমৃতের হাড়ি, আর বাজারগুলিতে আসে বাইরের বণিক ও ব্যবসাদাররা। এমনিতে মাছদিয়াতে অনেক ঘোরার জায়গা রয়েছে, যেমন রয়েছে চুনি নদী, তার পাড়েই রয়েছে শিবনিবাস, যেটি কিনা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। মাছদিয়া পরবর্তী স্টেশন বানপুর, সেখান থেকে টোটো ভাড়া করে গেদে পর্যন্ত একটি গ্রামীণ রাস্তা দিয়ে ভ্রমণ করলেই বাংলাদেশের সীমান্তের প্রচুর গ্রাম ঘুরে আসতে পারবেন। শেষমেশ দেখে আসতে পারবেন ভারত বাংলাদেশের বর্ডার। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এই শীতের সকালে একটা সুন্দর ওয়েদার, আর আমরা আজ চললাম গুড়ের দেশে। আচ্ছা, গুড়ের দেশ বলতে আপনারা কাকে চেনেন? বন্ধুরা, আজকে আমরা হুগলি ডিস্ট্রিক্ট থেকে চলেছি গুড়ের দেশ মাছদের উদ্দেশ্যে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সকালবেলা এত সুন্দর গঙ্গার পাড় থেকেই নৌকা ধরে আমরা যাব চাকদা, এবং সেখান থেকে ট্রেন ধরে আমরা পৌঁছাবো মাছদের উদ্দেশ্যে। এবং সেখানে আজ রবিবারে বসে বিশেষ গুড়ের হাট, এবং সেই গুড়ের হাটের গুড় কত করে কিলো, এই শীতের প্রথমেই আদেও কি সেখানে গুড় উঠেছে, আর উঠলেও সেই গুড়ের টেস্টই বা কেমন, সমস্ত কিছু জানবো আজকের ভিডিওতে। বন্ধুরা চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক জিরাট থেকে। বন্ধুরা, মাছদিয়া যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন পথ। শিয়ালদা দিয়ে মাছদিয়ার দূরত্ব প্রায় 105 কিলোমিটার, আর রানাঘাট থেকে মাছদিয়ার দূরত্ব 31 কিলোমিটার। প্রতিদিন সকালে শিয়ালদা এবং রানাঘাট থেকে একাধিক লোকাল থাকে, যে লোকাল ধরে আপনি পৌঁছতে পারবেন এই মাছদিয়া স্টেশনে। আর স্টেশন থেকে কীভাবে যাবেন মাছদিয়ার বিখ্যাত গুড়ের হাটে, আর কিভাবে ঘুরে দেখবেন সমস্ত মাছদিয়া, আর কী বাড়ি বা গুড়ের হাট বসে, এখানে কী গুড় পাওয়া যায়, সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে দেওয়া রইল। বন্ধুরা, আমরা কিন্তু অবশেষে চলে এসেছি মাছদিয়া স্টেশনে, আর এখান থেকে পায়ে হেঁটে কিন্তু পৌঁছানো যাবে মাছদিয়ার সবচেয়ে বিখ্যাত যে জায়গাটা আছে, সেই নলিনগুড়ের হাটে। আমি আগেই বলেছি, বৃহস্পতিবার এবং রবিবার কিন্তু সেই নলিনগুড়ের হাট বসে। তো এই সময় খেজুর গুড় যেহেতু খুবই সবার বাঙালিদের খেতে খুবই ভালো লাগে সবারই, তাই জন্য এই সময় পাওয়াও যায় খেজুরের গুড়টা। তাই এখনই কিন্তু এই হাট বসে এই মাছদিয়াতে। চলুন আমার সাথে, আমি এখান থেকে স্টেশন থেকে মাত্র 5 মিনিট লাগে হেঁটে হেঁটে যদি আপনি যেতে চান। আমরা এখন রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মের উপরে, আর গুড়ের হাটে যেতে গেলে আমাদের যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে রোডে উঠে মাত্র 2 থেকে 3 মিনিট হেঁটে যদি আপনি যেতে চান, তাহলে কিন্তু পৌঁছতে পারবেন গুড়ের হাটে। কোনো টোটো বা অন্য কোনো যানবাহন কিন্তু লাগবে না সেই গুড়ের হাটে যেতে। চলুন আমাদের সাথে, এখানে আমরা পায়ে হেঁটেই যাব সেই গুড়ের হাটে। তো বন্ধুরা, শিয়ালদার দিক থেকে বা রানাঘাটের দিক থেকে আপনারা যদি আসেন, তাহলে আপনাকে কিন্তু ওপারের যে স্টেশনটা আছে বা প্ল্যাটফর্মটা, সেখানে নামাবে। আপনাকে স্টেশন ক্রস করে এই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে, এবং প্ল্যাটফর্ম দিয়ে যে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোনোর যে গেট আছে, সে অবধি হাঁটা পথে কিন্তু আপনাকে পৌঁছতে হবে। দেখুন, আমরা কিন্তু স্টেশনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই 2 নম্বর প্ল্যাটফর্ম পর দিয়ে হেঁটে হেঁটে গিয়েই আমরা মেন রোডে উঠবো। স্টেশনের ওপরে এই একজন রয়েছে, যিনি কিন্তু গুড় কিনে নিয়ে যাচ্ছেন এই মাছদিয়া হাট থেকে। গুড় কোথা থেকে? হাট থেকে কিনে নিয়ে আসলা? হাট থেকে কিনে নিয়ে আসলা? আচ্ছা, ওখানে 1 হাঁড়ি 2 হাঁড়ি নিলে দেবে? দেবে না? এগুলো কি সব ঝোলা গুড়? এগুলো কি সব ঝোলা গুড়? হ্যাঁ, সব ঝোলা গুড়। কোনটা দানা আছে, কোনটা তেল আছে। ও, এই বৃহস্পতি ও রবিবার আসলেই স্টেশন চত্বরে আপনারা দেখতে পাবেন একাধিক গুড় ব্যবসায়ী মাথায় করে, ভ্যান করে বা অন্যান্য পরিবহন করে গুড় নিয়ে আসছে স্টেশনে, এবং এখান থেকে ট্রেন ধরেই কিন্তু তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেই গুড় নিয়ে যাবে। দেখুন, এই যে রাস্তাটা, এটা স্টেশন থেকে বেরিয়ে সোজা যাচ্ছে বাস রোডের দিকে। এই রাস্তাটা থেকে মাছদিয়া কৃষ্ণনগর, মাছদিয়া বানপুরের বাস চলে, সঙ্গে টোটো, অটো সমস্ত সার্ভিস কিন্তু রয়েছে। দেখুন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আর ডান দিকে রয়েছে মাছদিয়া বাস স্ট্যান্ড, সেদিকে কিন্তু আপনারা যাবেন না, তার অপোজিট সাইডে রয়েছে গুড়ের হাট। বন্ধুরা, গুড়ের হাটে যাওয়ার ঠিক আগেই রাস্তার বাঁ পাশেই দেখলাম ছোট ছোট খেজুর গাছে রস কাটা হচ্ছে, তাই লোভ সামলাতে না পেরে সোজা চলে গেলাম এই খেজুর বাগানটায়। দেখুন, 3 ফুট 4 ফুট গাছেও কিন্তু রসের হাঁড়ি ঝোলানো রয়েছে, আর এখান থেকে টপ টপ করে এখন রস পড়ছে। দেখুন কত খেজুর গাছ রয়েছে এখানে। দেখুন, আমি এখন রয়েছি একটি খেজুর গাছের বাগানের মধ্যে। তো এখান থেকেই কিন্তু খেজুর রস সংগ্রহ করা হয়, তারপর সেই রসের সাথে কিছুটা পরিমাণ চিনি মিশানো হয় এবং তৈরি করা হয় খেজুরের গুড়। আর এই যে বাগানটা দেখছেন, এটা কিন্তু একদম স্টেশনের পাশেই অবস্থিত। আপনারা স্টেশন থেকে নেমে 1 মিনিট হাঁটলেই কিন্তু এই বাগানটা দেখতে পাবেন। দেখুন কত খেজুর গাছ রয়েছে এখানে। এই গাছটাতে এখনও হাঁড়ি পাতা হয়নি, তাই দেখুন
তারপরে টুকটুক করে কিন্তু রস পড়ছে এই গাছটা থেকে। এই গাছটা ইনিশিয়াল স্টেজে রয়েছে, তাই এখনও হাঁড়ি লাগানো হয়নি। আর রস যে পড়ছে সেই রস খাওয়ার জন্য পাখি, কাঠবিড়ালি, কাক সমস্ত কিছু এসে কিন্তু ভিড় জমিয়েছে এই গাছগুলিতে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি এই মাছদিয়ার বিখ্যাত গুড়ের হাটেই। দেখতেই পাচ্ছেন পেছনে শত শত ব্যবসাদাররা কিন্তু তাদের পোশাক সাজিয়ে বসে পড়েছেন। তো আমরা এবার এই মাছদিয়ার গুড়ের হাটে ঢুকবো এবং দেখবো এখানে কী ধরনের কোয়ালিটির গুড় পাওয়া যায় এবং কত রকমের গুড় পাওয়া যায়। তো অনেক লোক কিন্তু এখানে সাইকেল নিয়ে আসেন গুড় বিক্রি করতে। তাছাড়াও অনেক বড় বড় ছোটো ছোটো অনেক ব্যবসাদারাই আসেন। তো চলুন আমরা সেই হাটে যাবো এবং দেখবো এখানে কী ধরনের গুড় পাওয়া যায় এবং কত রেট সব কিছু জানবো এই ভিডিওতে। চলুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাছদিয়ার এই রাস্তার ওপরই বসে গুড়ের হাট। আর এই গুড়ের হাটে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে চাষি ভাইরা যারা খেজুরের গুড় তৈরি করে তারা কিন্তু সাইকেলে করে গুড় বেঁধে নিয়ে এই হাটে আসে এবং বিভিন্ন জায়গার পাইকাররা এখান থেকে গুড় কিন্তু কিনে নিয়ে যায়। দেখতেই পাচ্ছেন শয়ে শয়ে সাইকেলওয়ালা গুড় বেঁধে নিয়ে কিন্তু হাটে আসছেন। তো বন্ধুরা, এখানে মূলত দু ধরনের গুড়ই এখন পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে তেল গুড়, অন্যটি হচ্ছে দানা গুড়। আর এখানে অনেক প্রকার তেল গুড় আর দানা গুড় পাওয়া যায়। এখানে কিন্তু হাঁড়ি হিসাবে বিক্রি হয়, আপনি 1 কেজি 2 কেজি পাবেন না, হাঁড়ি হিসাবে আপনাকে কিনতে হবে। তো চলুন একটা ব্যবসাদার কাছ দিয়ে আমরা জেনে নিই বর্তমানে এই তার কাছে হাঁড়ি গুড়ের দাম কত রয়েছে। কাকা, তোমার কি নিজের গুড়, নিজের বাড়ির? এখন কত করে যাচ্ছে এই গুড়? 450 500। এগুলো সবই কি ঝোলা গুড় কাকা? এখানে করকম গুড় পাওয়া যায়? করকম গুড় পাওয়া যায় দানার হালকা মানে দানা আর ঝোলা, তাই তো? কোনটা ভালো হয়? জলগুড়ি ভালো হয়। ঝোলা গুড়টা ভালো, তাই তো? দেখুন চাষি ভাইরা সাইকেলে করে গুড় নিয়ে এসে একসাথে জমা করছে। এটা হচ্ছে বড় বড় ব্যবসাদার, এরা এখান থেকে কিন্তু গুড় সমস্ত পাইকারিদের কাছে বিক্রি করে। আচ্ছা দাদা, দানা গুড়ের দাম কত? 600-700 কেজি? না না, ভাড়ে এই একটা হাড়ি আর ক কেজি থাকে একটা হাঁড়িতে? 5 কেজি। 5 কেজি, তাই তো? আর কোন গুড়টা ভালো হয় বেশি? এই ঝোল গুড়টা ভালো হয়। এখন তো রস পুরো ভালোভাবে হয়নি, তাহলে এখন কি গুড় ভালো পাওয়া যাবে? হ্যাঁ, গুড় ভালো পাওয়া যাবে, গুড় অল্প হবে। ও, এইখানে কি বিভিন্ন দামের গুড় রয়েছে, তাই তো? বিভিন্ন দামের গুড় আছে। আর কোন গুড়টা কি রেটের কি করে বুঝবো, দেখাবে? কোন গুড়টা কি দাম? এইগুলো 700। এগুলো 700 টাকা 700 টাকা কি হাঁড়ি? এক একটা হাঁড়িতে মোটামুটি কত টাকা করে আছে? 5, এটা 450। ওটা 450। ওইগুলো কি সব ঝোল গুড়? এগুলো নলেন। আর দানা? 600। দানা ক কেজি করে আছে? এগুলো 600 টাকা করে হাঁড়ি। এক একটা হাঁড়িতে মোটামুটি 5 কিলো করে আছে নাকি? 5.5 কিলো। 5.5। আচ্ছা, বুঝবো কি করে? তো বন্ধুরা, এখানে আপনি বুঝবেন না যে কোন গুড়টা সবচেয়ে ভালো। খুব স্পেশালিস্ট পার্সন ছাড়া কিন্তু এখানে গুড় চেনা সম্ভব নয়, তাই আপনাকে নির্ভর করতে হবে ব্যবসাদারদের ওপর। দেখুন এখানকার ব্যবসাদাররা অনেকেই সৎ এবং আপনাকে মোটামুটি ভালো গুড়ই দেবে। আর যে গুড়টার দাম বেশি সেই গুড়টাই ভালো, কারণ শুধু আপনার কাছে না, তারা হাজার হাজার মানুষের কাছে কিন্তু এই একই দামে গুড় বিক্রি করছে। ও, এই গুড়টা তোমার? ও, তুমি প্রতিদিনই নিয়ে আসো প্রতি হাটেই? আমি আনিনি ওনার কাছে। তুমি জানো? তো এই হাঁড়ি কত করে বিক্রি করছো তুমি, হাঁড়িগুলো? হ্যাঁ, 400। আর ভালো কোয়ালিটির কি ভালো কোয়ালিটি? এটা 5 কেজি থাকে, ক কেজি থাকে? 5 কিলো। ঠিক আছে বন্ধুরা, আপনি যদি চান এখান থেকে 100 কেজিও কিন্তু গুড় কিনতে পারেন, কারণ ড্রামে ড্রামে করে এখানে গুড় বিক্রি হয়। আর এরকম ধরনের হাঁড়িতে ভরে মানুষজন কিন্তু নিয়ে যায়। দেখুন সামনে আমি আপনাদের নিয়ে যাচ্ছি, এখানে প্রায় কয়েক হাজার কেজি গুড় কিন্তু একজন গুড় ব্যবসাদার কিনেছে এবং এরকম ধরনের হাঁড়িতে ভরে তিনি কিন্তু নিয়ে যাচ্ছেন। যারা বাইরে থেকে আসবেন অর্থাৎ বেশি দূর থেকে, তারা ছোট ছোট ড্রাম কিন্তু নিয়ে আসতে পারবেন বা এই এলাকা থেকে ড্রাম কিনে নিতে পারবেন, অথবা ব্যাগ করে এই গুড় আপনাদের নিতে হবে হাঁড়িতে ভর্তি করে। তো দেখুন এখানে কত গুড় রয়েছে। আপনি যদি ভাবেন এখানে যে কোনো ড্রাম দিয়ে 5 কেজি 2 কেজি 3 কেজি গুড় নেবেন, এই ব্যবসাদার কিন্তু আপনাদের দেবে আর পাইকারি দামেই কিন্তু সেই গুড়টা আপনারা নিতে পারবেন। আচ্ছা কাকা, তোমার এই যে তুমি শুধু এখানে ঝোলা গুড় পাওয়া যায় না তোমার কাছে ই গুঁড়ো আছে? ঝোলা অর্ডার দিতে হয় দাদা, ঝোলা আছে 3-4টে। ঝোলার কেমন রেট? ঝোলা দেখেন দাদা, ভ্যারাইটিস কোয়ালিটির হয়, ঠিক আছে? এবার এই গুড়গুলো আপনার ওই বাড়ি থেকে বিক্রি হয়, যারা একটু চিনি কম দিতে পারে
অনেকে দেয় না, 400 টাকা 500 টাকা কেজি বিক্রি হয়। এগুলোই মিথ্যে কথা বলে তো লাভ নেই আপনার। 10খানা 12খানা রস দেবেন তো 1-2 কিলো চিনি আমরাই দিই, ঠিক আছে? দিলে না দিলে দুটা মানুষ অনেকে এইটা করে ফালতু বলে তো লাভ নেই। এবার কেউ হচ্ছে 1খানা রস হচ্ছে 30 কিলো চিনি দিয়ে, তারা কম দামে দুধ দিচ্ছে, আমরা বেচতে পারছি না ভালো দামে। এখানে আমি দেখলাম যেমন একটা হাঁড়ি তোমার 5 কিলোর হাঁড়ি বলছে 400 টাকা। ওই তো বললাম হ্যাঁ। 600 টাকা 800 টাকা 1000 টাকা বিক্রি হচ্ছে, সেটাই গুড় আছে। ও, আর তুমি যে যে বেশি দাম চাইবো, এই দাদা ওখানে 300 টাকা বলছে, আপনি এত দাম চাচ্ছেন, নেবো না। আমার কাছে আসবে। দাদা বলতে যে এই গুড়টা নিয়ে যান, আমি তো অন্য জায়গায় গুড়টা নিয়ে যান ভালো হবে। আর আমি বললাম গুড় যদি ভালো না হয় পয়সা দ্বিতীয় দিন এসে ডবল নিয়ে যাবে। তুমি কি এখানে পাইকারি বিক্রি করো তাই তো? আর তোমার ফোন নাম্বারটা বলে দাও একটু। 8700061669। ঠিক আছে, যদি কারোর গুড় লাগে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো আমরা দাদার কাছ থেকে গুড় নিয়েছি, আমরা দানা গুড়টা নিয়েছি। দাদা তো আমাদের দাম কম নিল 100 টাকা করে, জানি না কতটা ভালো হবে, খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, তবুও নিলাম। অবশ্যই দাদা ভালো হবে। দাদা বলছে খুবই ভালো হবে, পয়সা নিয়ে যাবেন। বলছে নাহলে ডবল পয়সা রিটার্ন। তো ঠিক আছে, আমরা এখান থেকে গুড় কিনছি। আর যা যাদের গুড়ের দরকার দাদার কাছে কন্ট্যাক্ট করে কিন্তু নিতে পারো। বন্ধুরা, এবার আমরা টোটো করে চললাম লোকাল এক গুড় ব্যবসায়ীর বাড়িতে, এবং সেখান থেকে তিনি একদম গাছ থেকে রস পেড়ে গুড় তৈরি করে আমাদের দেবেন। তো চলুন যাওয়া যাক সেই গুড় ব্যবসায়ীর বাড়িতে। বন্ধুরা, মাঝদিয়াতে আসলে আপনি বৃহস্পতিবার আর রবিবারে হাট থেকে যেমন গুড় পাবেন, অন্যান্য বার আসলে আপনাকে যেতে হবে গুড় চাষির বাড়ি। আমরা গুড় চাষির একটি ফোন নাম্বার তো দিয়ে দিলাম, কিন্তু লোকাল খোঁজ করলে আপনি এরকম অনেক গুড় চাষি পেয়ে যাবেন, যারা কিন্তু আপনাকে অনেক ভালো গুড়টা দিতে পারবে। তো বন্ধুরা, গুড় কিনে নেওয়ার পর আমাদের নেক্সট গন্তব্য ছিল চুনি নদী এবং তার পাশে শিবনিবাস এবং ভারত বাংলাদেশের বর্ডার। চলুন পরবর্তী পার্টে আমরা আপনাদের দেখাবো ভারতের শেষ গ্রামের জীবন এবং ভারত বাংলাদেশের বর্ডার, শিবনিবাস এবং চুনি নদীর এক বিস্তীর্ণ জীবন কাহিনী। আজ ভিডিও এ পর্যন্তই। কাদের কাদের মাঝদিয়ার এই গুড়ের ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।